আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহজ লেখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ব্যঞ্জন বর্ণের ৪৯টি বর্ণ সহজ এবং সুন্দর করে কিভাবে লিখতে হয় সেই নিয়মটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা লিখব ক। একটি পূর্ণমাত্রা দিয়ে মাত্রার নিচ থেকে বাম দিকটিকে টেনে সোজা উপরের দিকে উঠিয়ে একের মতো আমরা এইভাবে নিচের দিকে নামিয়ে সুন্দর করে বিন্দু আকৃতি করে ভরে দিব। তাহলে আমাদের ক বর্ণ হয়ে গেল। খ লেখার জন্য এইভাবে বিন্দু করে বাম দিকে উঠিয়ে সোজা নিচের দিকে নামিয়ে উপর দিকে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দিলে আমাদের খ বর্ণটা হয়ে গেল। গ লেখার জন্য এইভাবে বাঁকা পাশ দিয়ে উঠিয়ে উপর থেকে সোজা নিচের দিকে নামিয়ে অর্ধমাত্রা দিয়ে দেব। ঘ লেখার জন্য একটি পূর্ণমাত্রা দিয়ে দেব এবং এইভাবে দিয়ে আবার বাম দিকে টেনে সোজা নামিয়ে উপর দিকে উঠিয়ে দেব। ও লেখার জন্য এভাবে একটি সুন্দর করে প্যাচ দিয়ে ড এর মতো আমরা এইভাবে উঠিয়ে বাম দিকে উঠিয়ে দেব। তাহলে আমাদের হয়ে যাবে। চ লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে সোজা নিচের দিকে নামিয়ে উপরে উঠিয়ে এইভাবে লাগিয়ে দেব। ছ লেখার জন্য পরিপূর্ণ একটা ছোট্ট চ লিখে উপর থেকে সোজা এভাবে ঘুরিয়ে হয়ের মতো করে নিচের দিকে টান দিয়ে দিব। বর্গীয় জ লেখার জন্য একটু বাঁকা করে ড এর মতো এভাবে লিখে যেখান থেকে শুরু করছি সেখান থেকে সোজা নিচের দিকে এইভাবে পাকা বাঁশ দিয়ে নামিয়ে দেব। ঝ লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে একটি পরিপূর্ণ আমরা ব লিখব এবং ব এর নিচের অংশ থেকে এইভাবে ধরে উপর দিকে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দেব। ইয় লেখার জন্য একটি সুন্দর করে এইভাবে লিখে এবং তার ডান পাশের দাগ বরাবর এইভাবে লাভের মতো আমরা গোল করে সুন্দর করে দিয়ে দিব। ট লেখার জন্য সুন্দর করে উপর দিক থেকে সোজা নিচের দিকে নামিয়ে আবার উঠিয়ে এইভাবে বিন্দু আকৃতি করে উপরে একটি মাত্রা এইভাবে দিয়ে দিব। ঠ লেখার জন্য সুন্দর করে টান দিয়ে দিব এবং একটু বাঁকা করে দিয়ে কলার মতো সোজা তার বরাবর নিচে নামিয়ে উপরে এইভাবে ঠেকিয়ে একটু বাঁকা করে দিব। ড লেখার জন্য সোজা পূর্ণমাত্রা দিব এবং এইভাবে নামিয়ে এইভাবে গোল করে আমরা উপরের দিকে উঠিয়ে দেব। ঢ লেখার জন্য সুন্দর করে একটি ট লিখব এবং মাত্রাবিহীন লিখলে আমাদের ড বর্ণ হয়ে গেল। মূর্ধন্য লেখার জন্য সুন্দর করে এইভাবে করে আমরা অর্ধেক এনে দিব, উপর থেকে সোজা টান দিয়ে একটি অর্ধমাত্রা দিয়ে দিব। তাহলে আমাদের মূর্ধন্য বর্ণ হয়ে গেল। ত লেখার জন্য সুন্দর করে এইভাবে গোল করে আমরা মাত্রার নিচ পর্যন্ত এনে রেখে দিব, মাত্রা ঠেকাবো না। তাহলে আমাদের ত বর্ণ হয়ে গেল। থ লেখার জন্য পরিপূর্ণ একটি হয় আকৃতি প্রথম ধারণ করবে এবং সুন্দর করে নিচ থেকে উপর দিকে উঠিয়ে দিলে আমাদের থ বর্ণ হয়ে গেল। দ লেখার জন্য পূর্ণ মাত্রা দিয়ে সোজা নিচের দিকে নামিয়েও আবার উপরে উঠিয়ে একটু বাঁকা করে সোজা নিচের দিকে নামিয়ে দেব। ধ লেখার জন্য আগের মতো একটি বয়ের মতো করে দিব এবং সুন্দর করে অর্ধমাত্রা দিয়ে দিব। অর্ধমাত্রা দেওয়ার পরে উপর থেকে এইভাবে গোল আকৃতি করে উপর দিকে উঠিয়ে দেব। দন্তন লেখার জন্য পূর্ণ মাত্রা দিয়ে মাত্রার ডান পাশ থেকে সোজা নামিয়ে মাঝখান থেকে এইভাবে উঠিয়ে গোল করে দিলে আমাদের দন্তন বর্ণটি হয়ে গেল। প লেখার জন্য দুইয়ের মতো এভাবে টিক চিহ্নের মতো করে দেব, উপর থেকে নামিয়ে সোজা উপর দিক থেকে নিচের দিকে নামিয়ে এইভাবে অর্ধমাত্রা দিয়ে দিব। ফ লেখার জন্য আমরা প্রথমে অন্তঃস্থ জর মতো এভাবে দিলাম, আবার দিলাম সোজা নিচের দিকে নামিয়ে একটু উপরে মাত্রা ঠেকানো যাবে না, একের মতো কয়ের মতো এভাবে গোল করে দেব। তাহলে আমাদের ফ হয়ে গেল। ব লেখার জন্য সহজ ভাষায় এভাবে নিচের দিকে নেমে উপরে সোজা উঠিয়ে দিলে আমাদের ব হয়ে গেল। ভ লেখার জন্য ক্ষয়ের মতো আমরা এইভাবে প্রথমে দেব, আবার এইভাবে বাম দিকে উঠিয়ে দেব। ম লেখার জন্য পূর্ণ মাত্রা দিয়ে প্রথমে আমরা একের মতো এইভাবে করে দেব এবং দন্তন্যর আকৃতিতে আমরা সোজা উপর দিকে উঠিয়ে দিয়ে এটা বিন্দু আকারে ভরাট করে দেব। অন্তঃস্থ জ লেখার জন্য আমরা এরকম করে সোজা নিচের দিকে নামিয়ে বরাবর উঠিয়ে দেব, ডান পাশে দাগটা যেন সমান হয়। র লেখার জন্য সুন্দর করে আমরা একটি ব লিখব এবং বয়ের নিচে একটি বিন্দু দিয়ে দিলে আমাদের বয় বিন্দু র বর্ণটি হয়ে গেল। ল লেখার জন্য একটি পূর্ণ মাত্রা দিয়ে দেব এবং ডান পাশ থেকে সোজা নামিয়ে একটু এভাবে উঠাবো, দ্বিতীয়বার একটু বড় করে উঠিয়ে নিচের দিকে পেঁচ দিয়ে গোল করে দেব। তালব্য শ লেখার জন্য আপনারা এইভাবে প্রথমে একের মতো করে দ্বিতীয়টা মূর্ধন্যর মতো করে সোজা উপর দিক থেকে নিচের দিকে নামিয়ে অর্ধমাত্রা দিয়ে দিব। তারপরে মূর্ধন্য ষ লেখার জন্য অন্তঃস্থ জ আমরা প্রথমে এইভাবে লিখে দেব। আমি সরাসরি একটা লিখিয়ে দিলাম, তাই একটু বেশি অতিরিক্ত দাগ টেনে নিলাম।
মাঝখানটা এইভাবে আমরা সুন্দর করে মিলিয়ে দিব। দন্ত স লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে এইভাবে প্রথমে দিব, উপর দিক থেকে সোজা নিচের দিকে নামিয়ে পরিপূর্ণ একটি মাত্রা। হ লেখার জন্য আমরা সোজা মাত্রা টেনে তার উপর থেকে মিলিয়ে এভাবে নিচের দিকে নামিয়ে সোজা নিচের দিকে এভাবে বাঁকা করে দিয়ে দিব। ঢয় বিন্দু লেখার জন্য একটি সুন্দর করে আমরা ড লিখব এবং ড এর নিচে এইভাবে একটি বিন্দু আকারে আমরা করে দেব। ঢয় শূন্য লেখার জন্য ট এর মতো মাত্রা ছাড়া এইভাবে দিয়ে নিচে একটি বিন্দু আকৃতি করে দিলে আমাদের ঢ বর্ণটি হয়ে গেল। অন্তঃস্থ অ লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে একটি সুন্দর করে অন্তঃস্থ জ লিখব এবং নিচে আমরা একটি বিন্দু আকৃতি ভরাট করে দিলে খণ্ডত লেখার জন্য উল্টো করে আমরা একটি এক লিখে দিব, তাহলে আমাদের খণ্ডত হয়ে গেল। অনস্বর লেখার জন্য একটি শূন্য দিয়ে নিচে টান দিয়ে দিব। বিসর্গ তার বরাবর নিচে আরেকটি শূন্য দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। চন্দ্র বিন্দু লেখার জন্য একটি এভাবে করে দিয়ে মাঝখানে ফোঁটা দিয়ে দিব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।